নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়নের অভিযোগ। রংপুর থেকে রেখা মনিরের পাঠানো রিপোর্ট। নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলির বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়নের অভিযোগ উঠেছে সমাজসেবা কার্যালয়ের বিরুদ্ধে। নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে প্রেস ক্লাব মামলা পরিচালনাকারী আইনজীবী জুবাইদুল ইসলাম, মোকসেদ বাবলুল সহ অন্যরা জানান, সমাজসেবা কার্যালয় নিবন্ধনের জেরে চলতি বছরের শুরুতেই অতিরিক্ত জেলা প্রশাসককে অবৈধভাবে প্রেস ক্লাবের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসকের অবৈধভাবে প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের বিরুদ্ধে মামলা করে প্রেস ক্লাব কমিটি। এতে আদালত ওই কার্যক্রমের নিষেধাজ্ঞার আদেশ দিলে সমাজসেবা কার্যালয় হয়রানিমূলকভাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এই সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন করে। দীর্ঘ ৮ মাস ধরে নথিপত্র সহ প্রেস ক্লাবের সবকিছু প্রশাসকের নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে জানান আইনজীবীরা। এই ঘটনায় সাংবাদিক ও সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কোর্টের আদেশ তো আমাদের জন্য চিরধার্য এবং আমার মনে হয় স্মুথলি তারা এটা করে যেতে পেরেছেন। এবং আমি শুনেছি যে ওসি মহোদয় এটা লিখে দিয়েছেন ওসি সাহেব যে কোনো কিছু পাওয়া গেল না, এবং উনি সাক্ষাৎকারও বলেছেন যে কিছু পাওয়া যায়নি। তাহলে কি হলো? কেন প্রেস ক্লাবের কাগজ একটা বাড়িতে থাকবে? কেন এটা থাকার কথা কি জন্যে? আর প্রেস ক্লাব তো আপনারা যে সার্টেন ঢুকে দখল করে ফেলছেন, সব কাগজ তো ওখানে আছে। আপনাকে বরং বলতে হবে যে কাগজ কোথায় আছে, আপনি ব্যাখ্যা দিবেন এটার, এবং নিশ্চয়ই ব্যাখ্যা আমরা একসময় নেব আপনার কাছ থেকে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মহোদয় কর্তৃক একটি তল্লাশি পরোয়ানা ইস্যু হয়, যেখানে মেরিনা লাভলি সেক্রেটারি, সাবেক সেক্রেটারি প্রেস ক্লাব, তাহার নিকট হতে প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন বই, আয় ব্যয় হিসাব, আলমিরার চাবি সব প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের জন্য আমাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ৯৮ ধারা মোতাবেক আদেশ প্রদান করেন। সেই আদেশ মূলেই আমরা এখানে এসেছি এবং এই বাড়ির তল্লাশি আমরা করেছি। তল্লাশি করে আমরা প্রতিবেদন বিজ্ঞপ্তি দাখিল করছি। আমরা যেসব উদ্ধারের জন্য যেসব মালামালের বর্ণনা দিয়েছেন, আমরা তার বাসার অফিস কক্ষ বা কনভেনশন সেন্টার এবং তার বাসস্থলের প্রতিটি কক্ষই আমরা তল্লাশি করেছি। তল্লাশি করে আমরা বর্ণিত মালামাল পাইনি, আমরা শূন্য তল্লাশির একটা তালিকা তৈরি করেছি।